মা কি করবে এখন? এখন টিফিন বানাতে হবে। টিফিনে কি বানাবে বলো? টিফিনই হ্যাঁ, এই মানুষ যা খাই না তাই এগরোল বানাবো। না মানুষ খায় না। মানুষ খায়? না খায় না, আমরা বরং খাই না। আমরা খাই না। না হুম, ঠিক আছে, চলো মা এখন এগরোল বানাবে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। এটা শেয়ার করার কিছু নেই, তাও একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি মোটামুটি যা করি ছোট ছোট করে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মা এবার এগরোলটা রেডি করবে। এই যে সব গুছিয়ে নিয়েছে এইখানটায়, আর এইখানটায় মায়ের বানানো একটুখানি কাসন আর এই সস এই যে মা রেডি করছে। চিকেনটা একটু কম হয়ে গেছে, মা বুঝতে পারিনি। আপনারা কারা কারা এরকম ঘরে এগরোল বানিয়ে খান এবং খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। না দিতে হবে না। বাবাকে লঙ্কা দিও না মা, বাবাকে লঙ্কা দিও না, সস দাও। বাবা এই কাসনটা খুব একটা পছন্দ করে না, সেজন্য বাবারটাই কম দেওয়া হলো। বাবা টমেটো সসটা পছন্দ করে। লঙ্কাগুলো তুলে নাও। দুই একটা লঙ্কা খাও, লঙ্কা না খেলে বড় হতে পারবে না। এবার আমার মায়ের তৈরি এগরোল আমার বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। আমার বাবার একমাত্র বউ, সে বাবাকে বানিয়ে দিচ্ছে। এটাই চারিদিক দিয়ে ছড়িয়ে গেল, খাবো কি করে? এটা আমার বাবা পাশ দিয়ে বলছে। তাহলে বাবা খা, খেয়ে কি বলে দেখছি, দাঁড়ান। খাও খাও, খালি গায়ে বাবা, একদম ঘরে গরম। খাও দেখি। গরমা গরম, একদম গরমা গরম। কেমন? ঘরের জিনিস কখনো ঘরের জিনিস না, বউ বানিয়েছে, খারাপ বলা যাবে না সেই বিষয়। খারাপ হয়? কারণ নিজেদের খুশি মতো জিনিস দেওয়া যায়। এটাতে আরো বাবা খাচ্ছে তো, এবার সঙ্গে সঙ্গে টমেটো সস দেবে আর খাবে, এটা বাবা করে। দাও, দাও। তাহলে তুমি খেয়ে নাও, সস তো ওই পাশে দিয়ে নাও। ওই তো আস্তে আস্তে দাও। দিয়েছে সস, দেখি কোথায় দিল। কেন তোমার কতটা দেবো? দেখি দাঁড়া, এই যে দিয়েছে। ঠিক আছে, খাও তুমি। নুন দিইনি তো, নুন লাগার কথাও না, তাও একটু কাঁচা নুন দিলে ইয়ে হয়। এই যে মা এবারে আমার আর মায়েরটা রেডি করছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। ভীষণ ভীষণ ভালো থাকবেন। বাড়িতে দেবো? নুন লাগবে।